শুকনো সময় ধানের ফসল আর বর্ষায় মাছ শিকার এটি হাওরের অর্থনৈতিক প্রধান অনুষঙ্গ। এর সাথে নতুন একটি অর্থনৈতিক আয়ের পথ খুলেছে ভাসমান হাঁসের খামার। এর সাথে জড়িত থেকে হচ্ছে কয়েক হাজার বেকার মানুষের কর্মসংস্থান। সঠিক পরামর্শ ও সহযোগিতা পেলে এই খাতে আরও ভালো সফলতা আসতে পারে বলে জানান এর সাথে জড়িতরা। স্থানীয় চাহিদা মিটিয়ে হাঁস ও ডিম যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে কয়েক বছর ধরে হাঁসের খামার জনপ্রিয় হয়ে উঠছে। স্বল্প খরচ হওয়ার ফলে এই খাতে আগ্রহ বাড়ছে অনেকের। হাঁসের মাংস ও ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে বর্তমানে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। অন্যদিকে প্রাণীজ পুষ্টির ঘাটতি পূরণ সহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হাঁসের খামারগুলো। হাওর নদী, খাল ও ডোবায় হাঁস পালন করে অভাবকে জয় করে ভাগ্য পাল্টাচ্ছেন খামারিরা। এতে কর্মসংস্থান হচ্ছে বেকার নারী পুরুষের। এই খামারিদের সাফল্যে অন্যরাও উৎসাহিত হয়ে গড়ে তুলছেন ছোট বড় খামার। বৃদ্ধি পাচ্ছে খামার ও খামারির সংখ্যা। ডিম দিত 300-250 মানে নাটগুলো বেচেছি ডিম ছাড়া ওখানে আছে 25 আছে 33 ডিম দিয়ে। সবাই তো আর করে না, এটা যার নিশা লাগে যায় সে এটা করে। কেউ হয় এরে আশা করে এবছর আমরা একটু লাভ হবে, কিন্তু পরের বার জনিও ছিলাম সব মারা গেছে। আর আমরা লগে এই বছরে মনে করেন ওই বাচ্চাগুলো আনছি আর লগের বাচ্চা সবাই মারা গেছে, সব টানে মারা গেছে, কিন্তু আমরা এটি ঠিক আছে। প্রায় 200-250 কামার আছে, কামার মাঝে 200 মানুষ কাটতে করলে তারপরে বন্ধের মাঝে আউট ছাড়লে শামুক বড় বড় শামুক হোকা আর ডিমও সাইজে খুব বড় বড় সাইজে ডিমও হয়। এই বাড়িতে গেলে দুলা গম টম দিলে সন্ধ্যার দিকে দুলা গম টম দিই, এই পর্যন্ত খাবার আর কোনো কিছু খাবার টার লাগে না। বিনা করেছে আসল তাতে মনে হয় কমসে কম 6 মাস কোনো খাদ্য লাগতো না। বিনা করছে এই 4 মাস থেকে খাদ্য দিতে হইব, জমি লাগাই লাগবো, এরপরে আটক হয়ে যাবো। প্রতিটি খামারে 2 থেকে 3 হাজার হাঁস রয়েছে। এর মধ্যে ছোট খামার রয়েছে। প্রতিটি পালের সাথে একজন করে থাকেন। হাঁসের সাথে তাদের রাত দিন কাটছে। হাঁসের পাল যেদিকে যাচ্ছে তিনিও পিছু পিছু ছুটছেন। সবগুলো স্থানে এরকম দৃশ্য। এছাড়াও বাড়ির সাথে ছোট ডোবা পুকুরেও এমন খামার গড়ে তোলা হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সুভাষ চন্দ্র পণ্ডিত জানান, হাওর এলাকায় হাঁসের খামার আশীর্বাদ হতে পারে। হাঁস পালনে খামারিদের সচেতনতা কম, তাদের তিনি সচেতন করতে কাজ করছেন। খামারিদের সংখ্যাও বাড়ছে। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করতে সবাইকে বলা হয়েছে। নিয়মিত সঠিক সময়ে ভ্যাকসিন নিলে ক্ষতি থেকে অনেক খামারি রক্ষা পেতে পারে বলেও জানান তিনি।